আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মুখের স্বাদ লেগে থাকার মতো নরম তুলতুলে খেজুর গুড়ের পাটিসাপটা। এইভাবে পাটিসাপটা পিঠা বানালে একটাও পিঠা প্যানের মধ্যে আটকে যাবে না বা ভেঙে যাবে না। অসংখ্য টিপসহ পারফেক্ট খেজুর গুড়ের পাটিসাপটা পিঠার রেসিপি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে, কিছু হলেও উপকারে আসবে। পিঠা তৈরি করার জন্য প্রথমে ব্যাটারটা বানিয়ে নিব। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। 1 কাপ চালের গুঁড়ার জন্য হাফ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করবে। এতে করে দেখবে পিঠাগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে। অনেকক্ষণ ধরে রেখে দিলেও দেখবে একই রকম নরম তুলতুলেই থাকবে পিঠাগুলো, খেতেও অনেক বেশি ভালো লাগবে। স্বাদ মতো নুন দিয়ে সমস্ত কিছু শুকনো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম খেজুর গুড়। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তবে যারা একেবারে অল্প মিষ্টি পছন্দ করো তারা অবশ্যই গুড়ের পরিমাণটা কমিয়ে ব্যবহার করবে। আর এখন যেহেতু প্রচণ্ড শীত, তাই পিঠার ব্যাটার তৈরি করার জন্য সবসময় উষ্ণ গরম লিকুইড উপকরণ ব্যবহার করবে। এতে করে দেখবে পিঠাগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে, আর এই পিঠার ব্যাটারটাও বেশিক্ষণ সময় ধরে রেস্টে রাখার প্রয়োজন পড়ে না। এবার এখানে অল্প অল্প করে উষ্ণ গরম পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিব। একটু সময় নিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে তৈরি করতে হবে, যেন ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস বা দলাভাব না থাকে। আর এই পিঠার ব্যাটারটা একটু পাতলা করেই তৈরি করতে হবে। এতে করে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আর অবশ্যই যে কোনো বাটি অথবা কাপ সেট করে নেবে উপকরণগুলো মেপে নেবার জন্য, তাহলে দেখবে ব্যাটারটা তৈরি করতে সুবিধা হবে। এতে করে পিঠাগুলো একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। আর এই ব্যাটার তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপ মেপেই 1.5 কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি ব্যবহার করেছি, তবে পানির পরিমাণ তোমাদের ক্ষেত্রে সামান্য একটু কম বেশি লাগতে পারে। এবার এটাকে ঢাকা দিয়ে কম করে 5 থেকে 7 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে করে ব্যাটারটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। ততক্ষণে চলো সবথেকে সহজ ও ভীষণ সুস্বাদু একটা খিরসা তৈরি করে নিই। আমি এখানে গুঁড়ো দুধের খিরসা তৈরি করব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে গুঁড়া দুধটা মিশিয়ে নেব। আর গুঁড়া দুধ দিয়ে খিরসা তৈরি করলে টেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, এবার এখানে নিয়েছি আমি 3 চা চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল। আর এই চালটা আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা আগে। আর এখন দেখো চালটা একদম নরম হয়ে গেছে। এবার এই চালটাকে মিক্সি জারে দিয়ে আমি একটু বেটে নেব। তো আমি অফ ক্যামেরায় এখানে চালটাকে বেটে নিয়েছি। আর এদিকে দুধটা দেখো আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করেও এই খিরসাটা তৈরি করতে পারবে। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আর দুধটা জাল করে কিছুটা ঘন করে নিতে হবে। এতে করে খিরসাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার এখানে দিয়ে দেব আমি গোবিন্দভোগ চাল বাটা। তো অবশ্যই সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে তারপর এখানে চালের বাটাটা অ্যাড করবে। আর গোবিন্দভোগ চাল দিয়েই খিরসাটা তৈরি করবে। এতে করে টেস্ট এবং ফ্লেভার অনেক বেশি ভালো আসে। আর চালের মিশ্রণ অ্যাড করার সাথে সাথেই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা নাহলে এটা দলা পেকে যাবে। এবার এখানে দিয়ে দেব হাফ কাপ ফ্রেশ নারকেল কোড়া হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে। এতে করে খিরসাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। চুলোর ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে খিরসাটাকে কুক করে নেব। আমি এখানে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খিরসাটা খুব ভালোভাবে কুক করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখো চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দেব স্বাদ মতো চিনি। মিষ্টির পরিমাণ নিজের টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নেবে। চিনি অ্যাড করার পর আরও 1 মিনিটের কুক করে নিয়েছি। আর এই খিরসাটা বানাতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, দেখবে 5 থেকে 7 মিনিটের মধ্যেই ঝটপট রেডি হয়ে যায়। সবশেষে খিরসার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন, আর দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচের গুঁড়া, আর দিয়ে দেবো 1 চা চামচ ঘি। ঘি দিয়ে দেখবে ফ্লেভারটা দারুণ আসে। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু ভীষণ সুস্বাদু খিরসা একদম রেডি। আর এইভাবে একবার খিরসা তৈরি করে দেখবে, এর স্বাদ মুখে লেগে থাকবে, খেতে ভীষণ টেস্টি হয়। এবার চুলো ফ্লেম অফ করে খিরসাটা একটা সাইডে রেখে দেবো। এর থেকে বেশি আর ঘন করব না, এটা ঠান্ডা হয়ে যাবার পর দেখবে সুন্দরভাবে জমে যাবে। আর এদিকে প্রায় আমি 10 মিনিটের মতো ব্যাটারটা রেস্টে রেখেছিলাম। এই পর্যায়ে দেখো ব্যাটারটা আগের তুলনায় কিছুটা ঘন হয়ে গেছে। আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব। পিঠার এই ব্যাটারটা একটু পাতলা করেই বানাতে হবে। এতে করে পিঠার রুটিগুলো একদম চিকন চিকন, মানে একদম পাতলা পাতলা তৈরি হবে। পিঠাটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। ব্যাটারের ঘনত্বটা হয়তোবা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক এইভাবে বানিয়ে নেবে।
আচ্ছা, সবশেষে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ঘি। চাইলে তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবে। অল্প একটু ঘি অথবা সাদা তেল ব্যবহার করলে পিঠাটা খুব সুন্দর তৈরি হবে। মানে প্যানের মধ্যে ভাজার সময় দেখবে পিঠাগুলো কোনোভাবেই আটকে যাবে না, খুব সহজেই উঠে আসবে। এটা আমার ভিউয়ার্সদের জন্য ছোট্ট একটা টিপস। অবশ্যই ফলো করবে। আশা করছি কিছু হলেও উপকারে আসবে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য। দেখবে কোনোভাবেই প্যানের মধ্যে লেগে যাবে না। আচ্ছা, এবার এই পিঠাগুলো ভেজে নেবার জন্য এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যান হালকা গরম হয়ে গেলে সামান্য একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। তারপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে দেব। প্যানের হাতাটা ধরে এভাবে একটু দুলিয়ে দিলেই দেখবে খুব সুন্দরভাবে ব্যাটারটা রুটির মতো চারিধারে স্প্রেড হয়ে যাবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখবে রুটির ওপরের অংশটা যখন ড্রাই হয়ে যাবে, তারপর পরিমাণ মতো পুর দিয়ে এভাবে ফোল্ড করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পিঠাটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। কোনোভাবেই কিন্তু প্যানের মধ্যে লেগে যাচ্ছে না, আর ফোল্ড করার সময় আটকেও যায়নি। তো একইভাবে আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর এই পিঠা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু চুলোর ফ্লেম একেবারে লোয়ে রাখতে হবে, কোনোভাবেই বাড়ানো যাবে না। তাহলে দেখবে রুটির ওপরের অংশটা মসৃণ তৈরি হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো একইভাবে সমস্ত পিঠাগুলোই আমি বানিয়ে নিব। আর দেখতেই পাচ্ছ এই পিঠাগুলো তৈরি করা কতটা বেশি সহজ। পিঠাগুলো কিন্তু কোনোভাবেই প্যানের মধ্যে আটকে যাচ্ছে না বা ফোল্ড করার সময় ভেঙে যাচ্ছে না। এইভাবে একবার ভীষণ সুস্বাদু খেজুর গুড়ের নরম তুলতুলে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখবে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। তো আজকের আমার এই পাটিসাপটা পিঠা রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।